বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে অনলাইনে ইটিন সার্টিফিকেট তৈরি করতে হয়। এর আগে আমাদের একটু জানা উচিত মূলত ইটিন সার্টিফিকেটটি কি এবং ইটিন সার্টিফিকেট আমরা কি কি কাজে ব্যবহার করব বা কেনই বা আমরা একটি ইটিন সার্টিফিকেট তৈরি করব। আসলে ইটিন সার্টিফিকেট হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, আপনি এটিকে বাংলায় ক সনদও বলতে পারেন। বর্তমানে আমাদের ইটিন সার্টিফিকেট বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে। যেমন আপনি যদি পুরো এলাকায় কোনো জমি ক্রয় করতে যান, আপনার যদি কোনো গাড়ির কাগজপত্র নবায়ন করতে যান, তাছাড়া আপনি যদি কোনো মাস্টার কার্ড তৈরি করতে যান, আপনার যারা ফ্রিল্যান্সার রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ইটিন সার্টিফিকেট শো করতে হয়। এবং যদি আপনি গুগল অ্যাডসেন্সের ট্যাক্স ইনফরমেশনটি সাবমিট করতে যান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ইটিন নাম্বারটি দিতে হয়। যদি আপনার ইটিন নাম্বার ছাড়া আপনি ট্যাক্স ইনফরমেশনটি সাবমিট করেন সেই ক্ষেত্রে আপনার ট্যাক্স কিন্তু 30% কেটে নেওয়া হবে। আর আপনি যদি ইটিন নাম্বার দিয়ে ট্যাক্স ইনফরমেশনটি সাবমিট করেন সেই ক্ষেত্রে আপনার ট্যাক্স কাটা হবে কিন্তু মাত্র 10%। এছাড়াও অনেক কাজে ইটিন সার্টিফিকেট বর্তমান প্রয়োজন পড়ে এবং কি কি কাজে প্রয়োজন পড়ে আমার ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে, আপনারা কষ্ট করে ওখান থেকে একটু দেখে নিতে পারেন। ওইখানে আপনার কি কি কাগজপত্র লাগবে এবং কি কি জিনিস প্রয়োজন হবে ইটিন সার্টিফিকেট তৈরি করার জন্য ডিটেলস দেওয়া আছে, আপনারা কাইন্ডলি একটু দেখে নিতে পারেন। অনলাইনে টিন সার্টিফিকেট আবেদনের জন্য আমাদের 3টা জিনিসের প্রয়োজন হবে। 1 নম্বর হচ্ছে আপনার এনআইডি কার্ড, 2 নম্বর হচ্ছে আপনার সচল একটি মোবাইল নাম্বার এবং আপনার স্থায়ী ঠিকানা। এই 3টা জিনিস আমাদের অবশ্যই সাবমিট করতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু টিন সার্টিফিকেটের আবেদন করতে পারবো না। তাই আপনাকে অবশ্যই এই 3টা জিনিস কালেক্ট করে আপনাকে আবেদনটি করতে হবে। সো আমরা ধরে নিলাম আমাদের এই 3টা জিনিস আছে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে আবেদন করব এর জন্য আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। এর জন্য আমরা যে কোনো একটু ব্রাউজারে চলে যাব। ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে লিখব ইটিন রেজিস্ট্রেশন। ইটিন রেজিস্ট্রেশন লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে 2 নম্বরের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন আয়কর নিবন্ধন, জাস্ট এই লিঙ্কে আমাদের প্রবেশ করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এখানে মেনু বারে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, হোম, লগ ইন, রেজিস্ট্রেশন, অ্যাক্টিভ কোড, ফরগেট পাসওয়ার্ড। অর্থাৎ আপনার যদি আগে থেকে টিন সার্টিফিকেট তৈরি করা থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট লগ ইন করে সেটিকে ডাউনলোড করে নিতে পারবেন। আমরা যেহেতু নিউ রেজিস্ট্রেশন করব এর জন্য আমরা রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন ওপেন হবে। প্রথমে আপনাকে একটি ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। আপনি এখানে যে কোনো নাম ব্যবহার করতে পারেন বা আপনার ফোন নাম্বারটি আপনি এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব মনে রাখার সুবিধার্থে আপনার ফোন নাম্বারটি আপনি ব্যবহার করতে পারেন এবং পাসওয়ার্ড হিসাবে সেই ফোন নাম্বারটি আপনি ব্যবহার করবেন, যাতে করে আমরা পরবর্তীতে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি খুব সহজেই মনে রাখতে পারি। তাই আমি এখানে আমার ফোন নাম্বারটি ব্যবহার করছি এবং আমি পাসওয়ার্ড হিসেবেও আমার ফোন নাম্বারটি আমি ব্যবহার করছি। উপরের সেম পাসওয়ার্ডটি নিচের করে আবার রিটাইপ করতে হবে। রিটাইপ করার পর নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোশ্চেন। আপনি এখানে যদি ড্রপডাউনে ক্লিক করেন তাহলে এখানে আপনি অনেক ধরনের প্রশ্ন পেয়ে যাবেন। যে প্রশ্নটি আপনার মনে রাখতে সুবিধা হয় এখান থেকে আপনি যে কোনো একটি প্রশ্ন সিলেক্ট করে নিতে পারেন। সো আমি এখান থেকে হোয়াট ইজ ইউর ভিলেজ নেম, আমি এই অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। সিকিউরিটি অ্যান্সারের ঘরে আমাকে আমার ভিলেজ নেমটি লিখতে হবে, যেহেতু আমি সিকিউরিটি কোশ্চেন আমার ভিলেজ নেম সিলেক্ট করেছি। সো আমি আমার ভিলেজ নেমটি দিয়ে দিচ্ছি এবং নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি, এখান থেকে অবশ্যই আপনার বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করে মোবাইল নাম্বারের অপশনে আপনাকে অবশ্যই সচল একটি মোবাইল নাম্বার দিতে হবে, কারণ সেখানে আপনাকে একটি ওটিপি পিন কোড পাঠানো হবে, সেটি দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে। সো এখানে আমি একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এবং যদি আপনার মেল অ্যাড্রেস থাকে তাহলে আপনি মেল ব্যবহার করতে পারেন, এটি অপশনাল, আপনি ব্যবহার করতেও পারেন, আদারওয়াইজ কোনো দরকার নেই। মেল টাইপ করার পর নিচে ভেরিফিকেশন একটি কোড দেখতে পাচ্ছেন, এখানে সেম যে কোড আছে সেই কোডটি আমাদের এখানে টাইপ করতে হবে। হয়তো বা আপনার বেলা এই কোডটি চেঞ্জ হবে, আপনার যে কোডটি এখানে শো করবে সেটি এখানে টাইপ করে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, জাস্ট এইখানে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারে একটি ওটিপি পিন কোড পাঠানো হবে, সেই পিন কোডটি এখানে দিয়ে অ্যাক্টিভে ক্লিক করতে হবে। সো আমি পিন কোডটির জন্য অপেক্ষা করছি। ওটিপি পিন কোডটি দেওয়ার পর নিচ থেকে অ্যাক্টিভে ক্লিক করতে হবে। অ্যাক্টিভে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে উপরে যে লগ ইন অপশনটি দেখতে পাচ্ছেন এই লগ ইনের উপর ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড, অর্থাৎ একটু আগেই আমরা যে ইউজার আইডিটি ব্যবহার করেছি, অর্থাৎ আমি ফোন নাম্বার ব্যবহার করেছি এবং পাসওয়ার্ডও আমি সেম ফোন নাম্বারটি ব্যবহার করেছি, তাই ইউজার আইডি হিসাবে আমি সেই নাম্বারটি এবং পাসওয়ার্ড হিসাবে আমার পাসওয়ার্ডটি আমি দিয়ে লগ ইনে ক্লিক করে দিচ্ছি। লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন ওপেন হবে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন হেয়ার বলে একটি অপশন রয়েছে, এই হেয়ারের উপর ক্লিক করতে হবে। হেয়ারের উপর ক্লিক করলে আপনার সামনে মেন ফর্মটি চলে আসবে, এখান থেকে আপনার ফর্মটি ফিল আপ করে দিতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন করদাতার ধরন, অর্থাৎ আপনাকে এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিতে হবে। এর থেকে আপনাকে হ্যাভিং এনআইডি এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে এবং রেজিস্ট্রেশনের ধরন এখান থেকে নিউ রেজিস্ট্রেশন সিলেক্ট করতে হবে।
আয়ের উৎস, অর্থাৎ আপনার আয়ের উৎস কি সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে জব দিয়ে দিচ্ছি, যাদের বিজনেস আপনারা বিজনেস দিতে পারেন। লোকেশন অফ সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনি কোথায় জব করেন সেই লোকেশনটি দেখিয়ে দিতে হবে। সো আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। টাইপ অফ এমপ্লয়মেন্ট অফ সার্ভিস, অর্থাৎ আপনার এমপ্লয়মেন্টটি কি, আপনি কি জব করেন সেই এমপ্লয়মেন্টটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, আপনার যে এমপ্লয়মেন্ট সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনি ব্যাংকার হলে ব্যাংকার। এরপর বাম পাশে দেখতে পাচ্ছেন গো টু নেক্সট, এই গো টু নেক্সটের উপর ক্লিক করতে হবে। গো টু নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আরেকটি ফর্ম দেখতে পারবো। এখানে আপনার করদাতার নামটি আপনাকে টাইপ করতে হবে, অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে নামটি টাইপ করতে হবে। তারপর এখান থেকে আপনার জেন্ডারটি সিলেক্ট করতে হবে, আপনার এনআইডি কার্ড নাম্বার দিতে হবে, আপনার জন্ম তারিখ দিতে হবে, আপনার ফাদার অ্যান্ড মাদারের নাম দিতে হবে। সো আমি ফর্মটি ফিল আপ করে নিচ্ছি। আপনার অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি ফর্মটি ফিল আপ করবেন। এটা আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি দিতে হবে এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে জাস্ট এইখানে টিক চিহ্নটি দিয়ে সব কিছু ফিল আপ করার পর আমরা গো টু নেক্সটে ক্লিক করব। গো টু নেক্সটে ক্লিক করার পর ফাইনালি আমরা ইনফরমেশনটি এখানে দেখতে পারবো। এখানে আমাদের এনআইডি কার্ডে যে ছবি আছে সেই ছবি সহ কিন্তু আমাদের সম্পূর্ণ ইনফরমেশনটি চলে আসবে। যদি আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি নামটি সাবমিট না করেন এবং সেই অনুযায়ী আপনি ইনফরমেশনটি না দেন তাহলে কিন্তু আপনার এই অপশনটি আসবে না। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের টিন সার্টিফিকেটটি কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা পিন ডিটেলস দেখতে পারবো। তাছাড়া আমরা যদি এখন ভিউ সার্টিফিকেটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সার্টিফিকেটটি আমাদের সামনে শো করবে। আমি ভিউ সার্টিফিকেটের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে আমাদের সার্টিফিকেটটি শো করবে। এখন এখান থেকে আপনি সার্টিফিকেটটি যদি সেভ করতে চান নিচে দেখতে পাচ্ছেন সেভ সার্টিফিকেট, জাস্ট এখানে ক্লিক করতে হবে। আর আপনি যদি এখান থেকে সরাসরি কাউকে মেল করতে চান সেটিও আপনি করতে পারবেন। সো আমি এটিকে সেভ করে আমি গ্যালারিতে রাখতে চাচ্ছি, তাই আমি সেভে ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করলে আমাদের এই সার্টিফিকেটটি কিন্তু পিডিএফ আকারে সেভ হয়েছে। এখন আমরা যদি সার্টিফিকেটটি ওপেন করি সো দেখতে পাচ্ছেন আমাদের সার্টিফিকেটটি কিন্তু এখানে চলে এসেছে। এখন আমরা এই সার্টিফিকেটটি জাস্ট প্রিন্ট আউট করে যে কোনো কাজে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিওটি যদি হেল্পফুল একটি ভিডিও মনে করেন তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।